বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান করতে চায় মার্কিন কোম্পানি শেভরন। এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ আগ্রহের কথা জানান শেভরন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইমরুল কবির। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে বর্তমানে মিলছে ২৭০ কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যাচ্ছে ১৮৫ কোটি ঘনফুট, বাকিটা আসছে আমদানি হয়ে। পেট্রোবাংলার হিসেবে ২০১৮ সাল থেকে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন কমছে। ২০১৮-১৯ সালে যার পরিমাণ ছিল ৯৬১ বিলিয়ন ঘনফুট, ২২-২৩ অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে ৮০০ বিলিয়নে। এমন পরিস্থিতিতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেয় সরকার। তবে বিদেশি কোম্পানিগুলোর অনাগ্রহের কারণে সেটি এগোয়নি খুব একটা। তবে এবার বাংলাদেশের সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠান শেভরন। বর্তমানে বাংলাদেশের তাদের পরিচালনায় আছে বিবিয়ানা সহ 3টি গ্যাস ক্ষেত্র। If we had to buy LNG the same cost or same amount, Bangladesh government had to spend more than $5 billion annually. বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা। তবে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির জোর দেন তিনি। বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব। যত কম পানি ব্যবহার করা যায় এই উৎপাদন প্রসেসে সেটাকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কিছু কারখানা কিন্তু এগুলো কাজ শুরু করেছে। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় শিল্প খাতে পানির ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধের ইঙ্গিত দেন তিনি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।